আসসালামু আলাইকুম। জিওপলিটিক্সের আমরা বিরোধ দেখতেছিলাম, বিভিন্ন অঞ্চলের বিরোধ। এবার বাংলাদেশ মিয়ানমারের বিরোধ আমরা একটু আলোচনা করেছিলাম। এখানে বাংলাদেশের জন্য বিগ থ্রেট হলো আরাকান আর্মি। বর্তমানে আরাকান আর্মি যেটা রাখাইন স্টেটের তারা অর্ধেকের বেশি অঞ্চল দখল করে ফেলছে। একটা বিষয় মনে রাখবেন যে গাজা, এই গাজা কিন্তু 365 বর্গ কিলোমিটার আয়তন। আয়তন হলো 365 বর্গ কিলোমিটার, যার মধ্যে 185 বর্গ কিলোমিটার হলো ইসরায়েলের দখলে। এই গাজা উপত্যকা কিন্তু 2006 সাল থেকে হামাসের দখলে। 6 সাল থেকে হামাসের দখলে। বিরোধের মধ্যে যেটা আছে যে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, যেমন আবু মুসা দ্বীপ। ইরানের বিরোধ হলো ইরান এবং ইউএই এর মধ্যে। সুকেত্রা নামে একটা দ্বীপ আছে। এই সুকেত্রা দ্বীপটা নিয়ে একটা ঝামেলা। এটা আরব সাগরে অবস্থিত। আরব সাগরে ইয়েমেন সোমালিয়ার মধ্যে বিরোধ। এটা ইয়েমেনের দখলে, সোমালিয়া দখল চায় সুকেত্রা। এই যে এই জায়গাটা, এটা ইয়েমেন, আর এখানে তো আফ্রিকা মহাদেশ। এই যে সোমালিয়া, আর এই জায়গাটা হলো সুকেত্রা বন্দর, যেটা ইয়েমেনের দখলে। এখানে সোমালিয়া দাবি করে। এটা বেশ আলোচনা, বর্তমান আলোচিত একটা দিক। বিরোধের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিরোধ ইরানের সাথে বিরোধটা জানতে হয়। ইরানের সাথে সবার বিরোধ, প্রতিবেশী যারা আছে সবার বিরোধ। এই ইসরায়েল দেশটা এরকমের। এর নিচে হলো ভূমধ্য সাগর, মানে উত্তরে মানে উপরে হবে, তাই না? এটা হলো ভূমধ্য সাগর। এবং ইসরায়েলের প্রতিবেশী যে দেশ, এদিকে বাম দিকে দেশটা হলো মিশর। এই দুটো লোহিত সাগর, সিনাই উপত্যকা। তারপরে ফিলিস্তিন আছে, তারপরে আছে জর্ডান, সিরিয়া। আসলে ফিলিস্তিনটা ভিতরে হয়ে যাবে, জর্ডানটা তখন আগে যাবে। ফিলিস্তিনের মধ্যেই আর কি প্যালেস্টাইন। আর লেবানন। ফিলিস্তিনের সাথে তো অনেক বিরোধ, তার মধ্যে এই জায়গাটা হলো গাজা। এটা হলো গাজা, যেটা হামাসের সাথে বিরোধ। মিশরের সাথে বিরোধ হলো এইটা, সিনাই উপদ্বীপ নিয়ে। এর মানে হলো যে ইসরায়েলের সাথে বিরোধ। ইসরায়েলের সাথে প্রতিবেশী দেশের বিরোধ। যেমন এক নম্বরে বলতে পারেন মিশরের সাথে সুয়েজ খাল ও সিনাই উপদ্বীপ নিয়ে। বিরোধ মিশরের সাথে। ইসরায়েল মিশরের মধ্যে বিরোধ সুয়েজ খাল এবং সিনাই উপদ্বীপ নিয়ে। এই সুয়েজ খাল, এটা 1956 সালে যুদ্ধ হয়। আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ, যেটা সিনাই উপদ্বীপ নিয়ে 1973 থেকে 78 পর্যন্ত যুদ্ধ হয়। এটা আরব ইসরায়েলের চতুর্থ আরব ইসরায়েলের যুদ্ধ। আর এটা হলো দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ। অর্থাৎ মিশরের জয়।
2 নম্বর হলো যে লেবানন, লেবাননের সাথে বিরোধ ওয়াজানি নদী নিয়ে। ওয়াজানি নদী ও বেকা উপত্যকা নিয়ে। বেকা উপত্যকা নিয়ে ওয়াজানি নদী এখন বেকা উপত্যকা। 3 নম্বরে সিরিয়ার সাথে বিরোধ গোলান মালভূমি নিয়ে। গোলান মালভূমি নিয়ে। নাম্বার 4 ফিলিস্তিনের সাথে জর্ডানের সাথে বিরোধ হলো মৃত সাগর নিয়ে। মৃত সাগর নিয়ে সবার সাথে বিরোধ আছে, ফিলিস্তিনের সাথে বিরোধের তো শেষ নাই, কিন্তু এখানে আলোচনা করেও শেষ করা যাবে না। তবে তাদের সাথে যে খুব খারাপ সন্ধি তাও না, ভালো কিছু আছে। একটা আছে ডেড সি ট্রিটি। ডেড সি ট্রিটি এটা তো লোহিত সাগর থেকে মৃত সাগরে পাড়ি নেওয়ার জন্য নেট চলে যায়, আমরা কি করে রেড সি ট্রিটি। রেড সি একটা পানি চুক্তি হয়েছিল তাদের মধ্যে বেশ অনেক আগে, সম্ভবত 2021 হয়। রেড সি ট্রিটি এটা হয়েছে যে ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডানের মধ্যে পানি সরবরাহ চুক্তি। ডেড সি ট্রিটি 2021 সালে এটা হয়েছিল, রিনিউ হয়েছিল। এটা আর অনেক আগের চুক্তি, 1960 সালের চুক্তি। এটা প্রায় রিনিউ হয়, অর্থাৎ লোহিত সাগর থেকে মৃত সাগরে এবং মৃত সাগর থেকে ইসরায়েল পানি নেয়। এখান থেকে ইসরায়েলের সাথে বেসিক্যালি প্রতিবেশী যারা আছে সবার সাথে বিরোধ আছে। তবে একটা জিনিস এটা মনে রাখেন, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ইরান ও সুন্নিদের জোট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ইরান ও শিয়াদের জোট। এখানে আছে ইরান সদস্য যারা ছিল, বাশার আসাদের সিরিয়া, আসাদের দল। এটা বিরুদ্ধে ছিল ভারত পাকিস্তান, যেটা এখন শুরু হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে সকল চুক্তি কিন্তু বাতিল করছে। ভারত পাকিস্তানের সম্পর্কে বলা ইরিভার্সিবল মানে যে সম্পর্ক কখনো আগের মতো হয় না, যে সম্পর্ক কখনো আগের মতো হয় না।
এটাকে বলা হয় ইরিভার্সিবল রিলেশন। ইরিভার্সিবল। স্টারলিংক কি এখন দেওয়া শুরু হয়েছে? তো 9 এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে কাজ করতেছে, এখন তো শুরু হয় না মনে হয়। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ যেটা আছে, এক নম্বরে হলো সিন্ধু নদীর পানি বন্টন, এটা একটা সমস্যা। 2 হলো কার্গিল সীমান্ত। কার্গিল সীমান্ত এটা হলো দুই দেশের মাঝে, মানে এটা হলো বিশ্বের সবচেয়ে অস্ত্র সজ্জিত সীমান্ত। বিশ্বের সবচেয়ে অস্ত্র সজ্জিত সীমান্ত, অস্ত্র সজ্জিত সীমান্ত ভারত পাকিস্তানের মাঝে অবস্থিত। এর অবস্থান কাশ্মীরে। আপনারা একটা সিনেমা দেখছিলেন যে বজরঙ্গি ভাইজান, ওখানে মুন্নি যে শেষ সিনে ভাইয়া বলে ডাক দেয় সালমান খানকে, ওই সীমান্তটাই হলো কার্গিল সীমান্ত। এখানে পাকিস্তানি নারী সেনারা তারা ভারতীয়দের মাথা কেটে নিয়ে যায়, আর আমাদের নারীরা তো পিস্তল দেখলে বাবা পিস্তল, মাথা কেটে নিয়ে যায় বিএসএফ। 3 নম্বর হলো ওয়াগা সীমান্ত। এই কার্গিল সীমান্ত নিয়ে যুদ্ধ হয়েছে 1999 সালে। ওয়াগা সীমান্ত এটাও কাশ্মীরে অবস্থিত। কাশ্মীরে দেশের মধ্যে বিরোধ আছে। ওয়াগা সীমান্ত পরশুদিনের পত্রিকা আসছে, কাশ্মীরে অবস্থিত দেশের মধ্যে। তারপরে হলো সিয়াচেন হিমবাহ। এটা হলো পৃথিবীর উচ্চতম, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। দেশের মধ্যে বিরোধ এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র, এটাও কাশ্মীরে অবস্থিত। কাশ্মীরের মধ্যে একটা আলোচিত সেতু আছে, আমান সেতু। জম্মু ও আজাদি কাশ্মীরের মধ্যে শান্তি সেতু। জম্মু আজাদি কাশ্মীরের মধ্যে শান্তি সেতু বা শান্তিপূর্ণ সেতু, এটাকে বলা হয় আমান সেতু। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের বিষয় একটা, আর যেটা আগের ক্লাসে দেখাইছিলাম যে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা কিন্তু রেডক্লিফ রেখা। আর ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা হলো রেডক্লিফ রেখা। ভারত পাকিস্তানের মধ্যে যদি বলা হয় যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা, কাশ্মীরের সীমান্ত রেখা বা নিয়ন্ত্রণ রেখা বলা হয় লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরে অবস্থিত। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ গেল। এরপর হলো অরুণাচল।
দোকলাম ও গালোয়ান উপত্যকা। এগুলো ভারত চীনের মধ্যে বেরো। ভারত চীন, এই দোকলাম এটা 3 দেশের মাথায়। দোকলাম ভারত, ভুটান, চীন। দোকলাম সংকট অর্থাৎ দোকলাম একটা উপত্যকা। দোকলাম উপত্যকা সংকট। গালওয়ান উপত্যকা এটা হলো লাদাখ ও আকসাই চীনের মাঝে। আকসাই চীনের মাঝে অবস্থিত গালওয়ান উপত্যকা। এখানে মরণাস্ত্র ব্যবহার নিষেধ। নিষিদ্ধ, মরণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। এটা হলো গালওয়ান উপত্যকা। ক্লিয়ার? দোকলাম হলো 3 দেশের মাঝে। এই দোকলাম সংকট হয়েছিল 2017-তে। অরুণাচল এটা ভারতের মানচিত্রে, সরি চীনের মানচিত্রে দেখানো হয়েছে। চীনের মানচিত্রে দেখানো হয়েছে অরুণাচল। এটাকে বলে কার্টোগ্রাফিক এগ্রিশন। এগ্রিশন মানে হচ্ছে কার্টোগ্রাফিক এগ্রিশন। কার্টোগ্রাফিক এগ্রিশন। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ। আবি দক্ষিণ সুদান এবং উত্তর সুদানের মধ্যে, মানে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধ। আবি এটাকে আফ্রিকার কাশ্মীর বলা হয়। আবিকে বলা হয় আফ্রিকার কাশ্মীর। এসি সামনে ঘুরে ধরে একটা অবস্থায়, এত ঠান্ডা লাগে আবার আরামসে ঘুমিয়ে ধরে যায়। আপনারা জিও পলিটিক্সের ক্লাসগুলো করবেন। জিও পলিটিক্স ক্লাসের মধ্যে কিন্তু সমুদ্র সীমা ইস্যুটা থাকবে, প্রণালী থাকবে, ভূ রাজনীতির কথা একটা চ্যাপ্টার থেকে যত যেতে পারেন জিও পলিটিক্স শেষ হওয়ার আগ পর্যন্ত এগুলো করুন। আগামীকাল পরীক্ষা, কিন্তু আগামীকাল পরীক্ষা শিডিউল দেখবেন, দেখুন ওই সময় পরীক্ষা হবে 9টা বা 11টায়। এই পরীক্ষাটা হবে। 3টা ক্লাস হয়েছে, 3টা টুকটাক করে 4টা ক্লাস হয়েছে। ক্লাসগুলো দেখবেন না, ক্লাস সমুদ্র সীমা প্রণালী আর হলো ভূরাজনীতির কথা এবং অন্যান্য যেগুলো আছে, ঠিক আছে, অন্যান্য যেগুলো আছে যেগুলো আপনার বইতে আছে, অধ্যায়ের ঠিক আলোচনায় আছে, সেগুলো সিমলা চুক্তি বাতিল নিয়ে বলবো, তো ওটা আমি ভাইবা ক্লাসে বলবো, এখানে শেয়ার করবো না। এখন রাখি।